Sahojika Bangladesh, Sahojika Bangladesh, Sahojika Bangladesh, Bangladesh, Sahojika Bangladesh, Sahojika Bangladesh. হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আওয়াজ ওঠা বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে। স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতার আওয়াজ অনুষ্ঠানে। আজকে আমরা সারাদিনের কিছু লিড নিউজ নিয়ে কথা বলার চেষ্টা করব, যে নিউজগুলো আজকে সারাদিন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা পেয়েছি। সেই নিউজগুলোর মধ্যে সবচেয়ে ভাইরাল যে টপিকটি ছিল সেটি হলো বিএনপি প্রস্তাব করে দিলে বন্যায় ভেসে যাবে বঙ্গোপসাগরে, এমন একটা মন্তব্য করেছেন বিএনপির একজন উচ্চ পর্যায়ের নেতা, যিনি খুবই বয়োজ্যেষ্ঠ এবং বয়স্ক একজন নেতা এবং অভিজ্ঞ একজন নেতা। এমন নেতার এই ধরনের এই পর্যায় থেকে, এমন এই বয়সের নেতাদের থেকে এমন একজন গুরুত্বপূর্ণ পদের নেতার মুখে এই ধরনের ভাষাটা আসলেই সমীচীন নয়, যেটা আমরা কোনোভাবেই ভালো চোখে দেখি না, সাধারণ জনগণ ভালো চোখে দেখে না। আমরা যদি খেয়াল করি, তার এই বক্তব্যটি ভাইরাল হওয়ার সাথে সাথেই ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ায় একটা ট্রলের ঝড় বয়ে গেছে এবং সবাই ট্রল করছে তার এই বক্তব্যটি। যতগুলো টিভি চ্যানেল কভার করেছে, যতগুলো নিউজ চ্যানেল প্রকাশ করেছে, প্রত্যেকটা নিউজ চ্যানেলের মন্তব্যের ঘরে যদি আমরা খেয়াল করি, সবাই বলছে যে গত 17 বছর এই প্রস্তাব কোথায় ছিল। কেউ বলছে আটকে রাখছেন কিনা, কেউ বলছে কিভাবে আটকে রাখলেন, কেউ বলছে এতদিন এই কর্মসূচি দিলেন না কেন, প্রস্তাবের কর্মসূচি দিলেন না কেন। আমরা যদি খেয়াল করি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক এবং বর্তমান এনসিপির উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সার্জিস আলম তার একটি ফেসবুক পোস্টে লিখেছেন, হয়তো ঢাকাতে আজকে বৃষ্টি হচ্ছে, তিনি বলছেন যে এই বৃষ্টি কি আসলেই বৃষ্টি, আকাশের বৃষ্টি, না বিএনপির কর্মসূচি বলে তিনি অনেকটা উপহাস করেছেন, একটা ট্রোল করেছেন। এবং এছাড়াও আমরা ফেসবুকের ওয়ালে তাকালে দেখতে পাই হাজার হাজার লাখো পোস্ট এমন আসছে যেগুলোতে এই বক্তব্যটি নিয়ে ট্রোল করা হচ্ছে। তিনি আসলে হাসনাত আবদুল্লাহকে কটাক্ষ করতে গিয়ে এই বক্তব্যটি দিয়েছেন, তবে এমন অভিজ্ঞ নেতাদের কাছ থেকে, এমন বয়োজ্যেষ্ঠ নেতাদের কাছ থেকে এমন বক্তব্য আসলেই আমরা যারা ইয়াং জেনারেশন, যারা নতুন প্রজন্ম, যারা তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করবে, তারা আসলে এটাকে মেনে নিতে পারবে না। তারা এই ধরনের বক্তব্য আসলেই গ্রহণযোগ্য না। তিনি তার বক্তব্যে আরও বলেছেন, হাসনাত আবদুল্লাহকে বলেছেন, তার জন্ম এবং তার বাবার জন্ম নিয়ে কথা বলেছেন। আসলে এই ধরনের বক্তব্য অন্ততপক্ষে যারা প্রবীণ, যারা অভিজ্ঞ এবং দলের গুরুত্বপূর্ণ পর্যায়ে আছেন, এমন নেতাদের মুখ থেকে এই ধরনের বক্তব্য আসলে সমীচীন নয়। আমরা যদি আরও একটি নিউজ দেখি, বিএনপির একটি কমিটি অনুমোদন করা হয়েছে, তার মধ্যে 21 জনের যে কমিটি, 21 জনের কমিটিতে 17 জন আওয়ামী লীগের নেতাকর্মী এবং সেখানে সভাপতি সভাপতি সেটাও আওয়ামী লীগের। আমরা যদি দ্বিতীয় নিউজটি দেখি, 8 মাসে 250টি কর্মসূচি। বিগত 8 মাসে যেই 2024-এর জুলাই আন্দোলনের পর থেকে, 5ই আগস্টের পর থেকে বিভিন্ন সময় বিভিন্ন দাবি দাবা নিয়ে, বিভিন্ন প্রকার চাওয়া পাওয়া নিয়ে সাধারণ মানুষের কাছ থেকে, বিভিন্ন পর্যায় থেকে, বিভিন্ন সেক্টর থেকে প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক, লিগ্যাল ইলিগ্যাল দাবি, আসলে এটা যৌক্তিক অযৌক্তিক কোনো বিচার বিবেচনা ছাড়াই ঢালাওভাবে আন্দোলন করা হচ্ছে, রাস্তা ব্লকেট করা হচ্ছে, মানুষের ভোগান্তি সৃষ্টি করাচ্ছে। এইটি বলতে গিয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি একটা সংবাদ প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে 8 মাসে 250টি কর্মসূচি দেওয়া হয়েছিল বাংলাদেশের মাটিতে। আমরা আরও একটি খবর দেখব, যে খবরটি হলো বাংলাদেশে প্রথমবারের মতো স্টারলিংক তার যাত্রা শুরু করেছে, তার সেবা প্রদান শুরু করেছে। আমরা যদি সোশ্যাল মিডিয়ার তথ্য অনুসারে আমরা দেখি, তাহলে স্টারলিংকের একটি কানেকশান, একটি সংযোগ নিতে হলে 46,000 টাকা খরচ হবে প্রথম পর্যায়ে এককালীন, এবং প্রত্যেক মাসে একটা 4200 টাকার একটা সংযোগ এবং 6,000 টাকার একটা সংযোগ, এই দুইটা সংযোগ তারা চালু করেছে। আমরা দেখি ভবিষ্যৎ বাংলাদেশের জন্য, ডিজিটালাইজড বাংলাদেশের জন্য, বাংলাদেশে যে ইন্টারনেট সার্ভিস, সেই ইন্টারনেট সার্ভিসে কতটুকু সুফল বয়ে আনতে পারে স্টারলিংক।
আমরা দ্বিতীয় আরও একটি সংবাদ দেখব। সাংবাদিক ইলিয়াস হোসেন জাতির প্রতি একটি ক্ষোভ প্রকাশ করে আজকে একটি মন্তব্য করেছেন, তিনি তার ফেসবুকে প্রকাশ করেছেন। আমাদের অনেকেরই পরিচিত, সবার পরিচিত মুখ জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন তার ফেসবুক পোস্টে একটা ক্ষোভ প্রকাশ করেছেন, যেখানে বলেছেন এই জাতি আল্লাহ একটা বিশাল সুযোগ দিয়েছিল, সেই সুযোগটি আমরা হাতছাড়া করেছি এবং 10 মাসের মধ্যে আমরা প্রমাণ দিয়েছি যে আমরা একটা ভালো জাতি না। এখানে তিনি একটা গালি দিয়ে বলেছেন। আমরা যদি খেয়াল করি, আসলেই আমরা খুব বড় একটা সুযোগ পেয়েছিলাম 24-এর আন্দোলনের পরে অন্তর্বর্তী একটি সরকার গঠন করি। সেই সরকার গঠনের আমাদের মূল উদ্দেশ্য ছিল দেশের স্ট্রাকচারাল পরিবর্তন, দেশের রাজনৈতিক পরিবর্তন, আইন শৃঙ্খলার পরিবর্তন, সামাজিক পরিবর্তন এবং দেশের যেই আইন শৃঙ্খলা বাহিনীর যেই প্রতিষ্ঠানগুলো আছে এবং যেই আইনের যে ব্যবস্থাগুলো চালু আছে, যেই আইনগুলো আসলে সাধারণ মানুষের সাথে সাংঘর্ষিক, সেরকম পরিবর্তন এনে একটা নির্বাচনের উদ্দেশ্যে আমরা এই সরকারটি গঠন করেছিলাম। কিন্তু যতই দিন যাচ্ছে ততই দেখছি আমরা এটা গুলিয়ে যাচ্ছে, কেউ একজন এক এক দিকে ছোটাছুটি করছে, তারা সবাই ক্ষমতার লোভে বিভিন্ন দিকে ছোটাছুটি করছে, ঐক্যমত্যে নেই এবং কেউ পরিবর্তনটা আসলে কেউই খুব বেশি একটা চাচ্ছে না। বিশেষ করে আমরা যদি খেয়াল করি আমরা বারবার বলেছি, আমাদের বিগত আলোচনাগুলোতেও বলেছি যে বিএনপি স্থানীয় সরকার নির্বাচন হতে দিতে চাইছে না এবং ইশরাক হোসেনকে মেয়র হিসাবে দেখতে চাইছে। বিএনপির নীতি নির্ধারণী পর্যায় থেকেও আজকে দু একটা বক্তব্য এসেছে, যেখানে বলা হয়েছে ইশরাককে যদি শপথ পড়ানো না হয়, ইশরাককে যদি ক্ষমতা বুঝিয়ে দেওয়া না হয়, তাহলে ঢাকা অচল করে দেওয়া হবে, বড় ধরনের আন্দোলনের ডাক দেওয়া হবে। আসলে এগুলো সমীচীন নয়, এগুলো আসলে মেনে নেওয়ার মতো না। সাধারণ জনগণ খুব ভালোভাবে নিচ্ছে না, তারা আসলে বিএনপির উপর থেকে তারা দিনে দিন আস্থা হারাচ্ছে। যদি আমরা খেয়াল করি, দিন দিন সাধারণ জনগণ বিএনপির উপর আস্থা হারাচ্ছে বলে আমরা মনে করি। কারণ বিগত সরকারের আমলে যদি নির্বাচনগুলো বৈধতা দেওয়াই হয়, তাহলে সবগুলো নির্বাচনকেই বৈধতা দিতে হবে। যতগুলো নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচনকে বৈধতা দিতে হবে এবং শেখ হাসিনাকে যে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে সেই নির্বাচনটাও বৈধতা দিয়ে শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে হবে বলে আমরা মনে করি, সাধারণ জনগণ মনে করে। কারণ সে তো নির্বাচিত, তার নির্বাচন এখান থেকে যদি বৈধতা আসে, আমরা তো জানি যে প্রত্যেকটা নির্বাচন অবৈধ, প্রত্যেকটা নির্বাচনে কারচুপি হয়েছে, প্রত্যেকটা নির্বাচনে ম্যানিপুলেশন হয়েছে, প্রত্যেকটা নির্বাচন কোনোটা রাতের ভোটে হয়েছে, কোনোটা আমিডামি হয়েছে, কোনোটাতে বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। এটাকে নির্বাচন বলে গণ্য করা যায় না এবং আমরা সাধারণ জনগণ, আমাদের বর্তমান বাংলাদেশের যে সাধারণ জনগণ সবাই বলছে যে বিগত সরকারের আমলে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলো সঠিক নয় এবং সেগুলো অবৈধ। এই অবৈধ নির্বাচনকে আপনি বৈধতা দিয়ে যদি মেয়র হতে চান, তাহলে সবগুলো নির্বাচনকে বৈধতা দিতে হবে এবং আওয়ামী লীগের কর্মীরা যেটা বলছে যে শেখ হাসিনা এখনও বৈধ প্রধানমন্ত্রী, তাকেও বৈধতা দিতে হবে, কারণ তিনি নির্বাচিত, তিনি 24-এর নির্বাচনে নির্বাচিত সরকার। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন, একটা মন্তব্য করে যাবেন কেমন লাগলো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের উৎসাহ আমার এগিয়ে যাওয়ার প্রেরণা।